সকাল বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করছি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের ভালোবাসা, ভগবানের আশীর্বাদে আমার পরিবারের সকলে ভালো আছে। একটা নতুন ভিডিও আপনাদের সকলকে অনেক স্বাগত। সকাল সকাল একটু লিকার চা বানিয়ে নিলাম, ফ্রেশও হয়ে নিয়েছি, ছেলেকেও ব্রাশ করে ফ্রেশ করে দিয়েছি। ওর জন্য কিন্তু আমি কমপ্ল্যান গুলেছি, কমপ্ল্যান খেলো না, এখন বসেছে টোস্ট খেতে। টোস্টটা কীরকম আনন্দের সাথে খাচ্ছে দেখুন, কিন্তু কমপ্ল্যান, দুধ, ভাত যেগুলো ওর খাওয়া সেগুলোও খাবে না। কিছু করার নেই, এত পরিমাণে কাঁদছে যে এটা আমি দিতেই বাধ্য হলাম, নইলে চুপি করছিল না। বাবা বললো ঠিক আছে থাক, ওটা যদি ও খায় তো খাক, আমি একটু পরে করে কমপ্ল্যানটা খাইয়ে দেবো। তো দেখলেনি কেমন খাচ্ছিল, পুরোটাই কিন্তু খায়নি, একটুখানি খেয়েও ফেলে দিয়েছে। আমি একটুখানি চা শুকনো মুড়ি খেয়ে নিলাম। তারপরে এই যে কাজে লেগে বললাম, একটুখানি আলু ভাজা করছি। কী বা করবো রোজ বুঝতে পারি না। এই মুড়ি খাবার নিয়ে না প্রচণ্ড টেনশান। মুড়ি খাবারই বলুন, ভাতেরও বলুন, রাতেরই বলুন, মানে যে কি রান্না করব সেই টেনশানটা না বিশাল টেনশান একটা। আর এখন তো একটু তাড়াহুড়ো আছে, এইদিকে আবার রান্না বান্না সেরে আমাকে ওইদিকে কাজে লাগতে হবে, কিন্তু কখন বলতে কখন কাস্টমার চলে আসবে বলাই মুশকিল। তো আমি আলু ভাজাটা করে রাখলাম আর দুধটাও তার সঙ্গে জাল দিয়ে দিলাম। আর মেথি শাকটা 3 দিন হয়ে গেল নিয়ে এসেছে, করাই হয়নি, কালকেও করা হয়নি, আর পরশু দিন নিয়ে এসে ওই দিনও করা হয়নি। আর আজকে দেখছি কি একটুখানি লালচে লালচে টাইপের হয়ে গিয়েছে, মানে শাকটা অতটাও হয়তো খেতে ভালো লাগবে না, কিন্তু মেথি শাক খেতে আমার বেশ ভালো লাগে। আমি মাকে বলছিলাম যে জানো তো মা, আমাদের এখানে মেথি শাক পাওয়া যায় না। আর আমার হাজব্যান্ডকে আমি কোনোদিনও বলিনি যে এরকম মেথি শাক আনো, তো ও সেই জন্য আনেনি। আমি ভাবছি হয়তো পাওয়া যায় না, তো সেই জন্য বলিনি। কিন্তু মাকে বলছিলাম, ও সেটা পাশ থেকে শুনেছে, শুনে পরের দিনই দেখছি হাটে গিয়েছে, হাট থেকেও মেথি শাক নিয়ে এসছে। আচ্ছা কী ব্যাপার, মেথি শাক নিয়ে এসছো, পেয়েছো? ও বলছে হ্যাঁ থাকেই তো, আসলে তুমি বলো না তাই জন্য নিয়ে আসিনি, তুমি কালকে মাকে বলছিলাম আমি শুনলাম তাই নিয়ে আসলাম। ও পেশ করেছে। তাহলে ভেবেছিলাম মেথি শাকের একটু পরোটা করবো, কিন্তু খারাপ হয়ে গিয়েছে, দেখি ওইটা ভাজা নয় একটু চচ্চড়ি বানিয়ে নেব। আর এই যে এখানে ছেলের অবস্থা দেখুন, রেশন থেকে রেশন তুলে নিয়ে এসে রেখেছে, ওই চালের মধ্যে ঢুকে বসে রয়েছে, আর বসে বসে বলছে কি আমি কচ্ছপ বসে রয়েছি। দেখুন কি করছে। কি করা যায় একটু বলুন তো, মারলেও তো হবে না, মারলে তো ও বুঝবেই না, আর বকলেও হবে না, বকলেও বাড়ির সবাই মিলে আমাকেই বকে দেবে। তো চালগুলো বার করে হাঁড়ির মধ্যে তুলে রাখলাম, নইলে তো আরোই ছড়াছড়ি করবে। আর এইখানে আমি এই যে এখন টিফিনটা করে নেব, একটা লাল সাদা মিষ্টি, একটা লাল মিষ্টি আর একটা আলু ভাজা, টিফিনটা করে নিলাম। ওপরে এসে এই যে বিছানাটাও গুছিয়ে নিলাম। সকাল সকাল এই কাজগুলো আজকে করা হয়নি, নিচে নেমে গেছিলাম তো নিচের কাজগুলোই হচ্ছিল। তারপরে এই যে ঘরটা ঝাড় দিয়ে দিচ্ছি, আজকে আর নাতা দেবো না, ঝাড়টাই দিয়ে রাখবো। নাতে দিতে গেলে অনেকটা দেরি হয়ে যাবে, আবার রান্না বান্না করতে হবে, এখন অনেকটাই বেলা হয়েছে, প্রায় 10:30 বাজছে। স্নান করে এসে এখানে আমি রান্নাটাও বসিয়ে দিয়েছি, এর মাঝখানে পার্লারেও কাস্টমার ছিল, কাজও করেছি। এই যে শাকটা করবো তার জন্য কড়াই 5 ফোড়ন দিয়ে ওতে একটু রসুন ফোড়ন পেঁয়াজটাও দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ভেজে ওর মধ্যে কিছু সবজি দিয়ে দিচ্ছি। ভাবছি একটু চচ্চড়ি মতো করব, মানে ঠিক ভাজাও নয় আর তরকারিও নয়, ওরকম টাইপের করব। তো একটু বেগুন, আলু, শিম, মটরশুঁটি, ওর সঙ্গে একটু গাজরও দিয়েছি, তো ওটাকে একটু লবণ আর হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব। ওটা ভাজা হোক, আর এইখানে কিছু মশলাও বাড়ন্ত হয়ে গিয়েছিলো, ওগুলো নিয়ে এসছি, আর আমি মশলার কৌটোগুলো কালকে ধুয়ে দিয়েছিলাম, তো ওইগুলোই এখন সব মশলার জায়গায় জায়গায় ঢেলে রাখবো। এরকমই করি, যেই মশলাটা শেষ হয়ে যায় সেটা আর ঢালি না, সেটা একদম ধুয়ে নিই, পরিষ্কার করে নিয়ে তারপরেই রাখি, তাহলে কি হয় দেখতেও ভালো লাগে, তাই না? তো এইগুলোই বাড়ন্ত হয়ে গিয়েছিলো, এগুলো নিয়ে এসেছিলো, সব তুলে রাখলাম। আর এইদিকে আমার সবজিটাও ভাজা ভাজা হয়ে গিয়েছে, তো ওর মধ্যে আমি এই যে মেথি শাকটা দিয়ে দিলাম। আর বড়িটা না আগে দিতে ভুলে গিয়েছিলাম, মাঝখানে আমি আবার বড়িটা গুঁড়ো করে সবজির সঙ্গে একটু ভেজে নিয়েছি। শাকের চচ্চড়িতে না একটু বড়ি না দিলে যেন ভালোই লাগে না, বড়ি না দিলে মনে হয় কি একটা দিইনি। এই যে শাকটা আমার কিন্তু হয়ে গিয়েছে, আর এর মধ্যে আমি একটু সামান্য চিনিও দিয়েছিলাম। মেথি শাক খেতে তো বেশ ভালোই লাগে, এর গন্ধটা আমাকে না খুব ভালো লাগে, দেখতেই পাচ্ছেন একদম ঝরঝরে হয়েছে, মানে না ভাজা না তরকারি সেরকম টাইপের একটু হয়েছে। আর এখানে একটু সবজি ডাল করব, ওই গাজর, মটরশুঁটি, ফুলকপি সবই তো বাড়িতে ছিল, ভাবলাম একটু সবজি ডাল করি। তো কড়াইয়ে 5 ফোড়ন দিইনি, জিরে ফোড়ন দিয়েছি, শুকনো লঙ্কা, তেজপাতা, একটুখানি আদা বাটা, জিরে বাটা দিয়ে
এই যে আর একটু হলুদ গুঁড়ো দিয়ে ডালটা ঢেলে দিলাম, আর এর মধ্যে একটুখানি চিনিও দিয়ে দিলাম। সবজি ডালে একটু চিনি, গরম মশলা, ঘি না দিলে নয় টেস্টটা বেশ আসে না। কাজু কিশমিশও ছিলাম না, দিতেই ভুলে গিয়েছি, ওইটা দিলে আরও বেশি ভালো হয়। একটু পনির। তো এই যে একটুখানি ডিম ভেজে নিচ্ছি। ডিম একটাই ছিল বাড়িতে, আমি আর আনতে বললাম না, একটাই ভেজে নিচ্ছি, কারণ একটুখানি তেঁতুল দেওয়া মাছ আছে। আর ছেলের আজকে একটা জন্মদিনের নেমন্তন্ন আছে, ওর একটা দিদির জন্মদিন রয়েছে, তো ওকে যেতে বলেছে। আর আমি এখানে এই যে এখন রান্নাটা তো কমপ্লিট হয়ে গেছে, গ্যাসটাও মুছিয়ে নিয়েছি। মুছিয়ে নিয়ে আর এইখানে এই যে একটু নাতা দিয়ে দিচ্ছি নিচটা। আমার ছেলে দেখুন, মানে অন্যদিন ভাত খেতে চায় না, আমি তো আপনাদেরকে বলি, এবং দেখেছেন ওকে খাওয়াতে গেলে খেতে চায় না, কিন্তু আজকে ওর নেমন্তন্ন আছে অন্য জায়গায়। যেই আমি ডিম ভেজেছি ও দেখেছে, ও বলছে কি মা আমাকে ভাত দাও, আমাকে খিদে পেয়েছে। তো ছেলে যে মুখ ফুটে বলেছে মা আমাকে ভাত দাও, আমাকে খিদে পেয়েছে, তো আমি বললাম ঠিক আছে তাহলে বাড়িতেই খাই দিই। ওকে আমি বললাম তুমি দিদিদের বাড়িতে খাবে না, ওইখানে মাংস দিয়ে তো ভাত খাবে, তুমি তো মাংস খেতে ভালোবাসো। বলছে না আমি মাংস দিয়ে আজকে ভাত খাবো না, আমি ডিম দিয়ে ভাত খাবো। তো ডিম ভাজা ডাল দিয়ে ওকে একটুখানি খাইয়ে দিয়েছিলাম। আর দেখলেন এই তো কী কী আজকে রান্না করেছিলাম। ওই একটু টক করেছিলাম, সবজি ডাল, মেথি শাকের একটু চচ্চড়ি, আর তার সঙ্গে একটা ডিম ভেজেছিলাম, আর কালকের একটুখানি তেঁতুল দেওয়া মাছ আর পোস্তর বড়াও ছিল। তো ওই দিয়ে সবাই খাওয়া দাওয়া সেরে নিয়েছি। আর এখন কিন্তু অনেকটা সময় পেরিয়ে গেছে, এখন প্রায় ওই সন্ধ্যা 7:30 বাজছে। দুপুরের পর থেকে কাস্টমার ছিল, তো সেই জন্যই আপনাদের সঙ্গে কিছু আর শেয়ার করতে পারিনি। তো এখন কাজ টাজ হয়ে গিয়েছে, তো এখন এই যে ঝাড়টা দিয়ে দিচ্ছি, আর ডাস্টবিনটা পুরো ভর্তি হয়ে গেছে, এটাকে ফেলতে হবে। তো বাইরে সেই জন্য রেখে দিলাম, মা কালকে ফেলে দেবে সকালে। আর এই যে এই জায়গাটা আমি এখন পরিষ্কার করে নিচ্ছি, কারণ একটুখানি জায়গা তো প্রচণ্ড, মানে চুল টুল কাটলে পুরো চারিদিক ভর্তি হয়ে যায়। আর আমার ছেলে তো বারে বারে ঢুকে পাউডার ফেলে দেয়, চারিদিকে এলোমেলো করে দেয়, কান ফোড়া কানেরগুলো সব ফেলে দিয়েছিল, সেগুলো আবার কুড়িয়ে রাখলাম। আর সব মালপত্র তো আমি এই ঘরে রাখি না, ওগুলো অন্য ঘরেই থাকে, কারণ এখানে তো যেগুলো মানে সবসময় লাগে, মানে ভুরু প্লাকে চুল কাটা, সেটাই আমি এখানে রাখি। তারপরে সব জিনিস অন্য ঘরে থাকে, যে ঘরে আগে পার্লার করতাম ওই ঘরেই থাকে। তো জানেন তো এরপর থেকে না আমার ভীষণ শরীর খারাপ করে গিয়েছিলো। আসলে এখন মানে সংসার, রান্না বান্না, তার সঙ্গে বাচ্চা আছে, আর কাজের চাপটাও ভীষণ রয়েছে, যেহেতু কাছেই সরস্বতী পুজো আর বিয়ে বাড়িও রয়েছে। তো আমার শরীরটা ভীষণ খারাপ করে গিয়েছিলো এই সব দিক সামলাতে সামলাতে। বন্ধুরা, আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ছোট্ট পরিবারটির পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।